হেমন্তের এই সাত সকালে মর্নিং ওয়াক শেষে চাচার করে হালকা নাস্তা করলাম। এখন বই পড়তে বসবো। আমার ছেলেবেলা বইখানি 35 বছর আগে পড়েছিলাম। তো এই বইটি মোটামুটি আবার পড়বো। চে গুয়েভারার ডায়েরি থেকে কয়েক পৃষ্ঠা, মোস্তফা দেশ বিদেশ বই থেকে কয়েক পৃষ্ঠা, আর কাহলিল জিবরানের কয়েক পৃষ্ঠা পড়ব। তারপরে ডায়েরি লেখা কমপ্লিট করব। প্রতিদিনের মতো ডায়েরি লিখব। ফেব্রুয়ারি 1967 চে গুয়েভারা লিখছেন, রসকসীন কঠিন পরিশ্রমের দিন। জেলের অভাবে কাজ খুব সামান্যই এগুলো। যে সুতাটি ধরে আমরা হাঁটছিলাম তাতে জল ছিল না। 12টার মধ্যে রাস্তা প্রত্যনকারীরা এলিয়ে পড়ায় তাদের জায়গা বদলি লোক দেওয়া হলো। রোমাঞ্চকর অথচ বাস্তব ঘটনার কাহিনী। চে গুয়েভারা ডায়েরি গানা পড়ছি। চে গুয়েভারার ডায়েরি গানা পড়ে রোমাঞ্চিত হলাম, শিহরিত হলাম। এখন পড়তেছি কাহলিল জিবরানের কবিতা। সুরার বদলে আমি পান করি শিশির কণা। আমি কান পেতে শুনি পাখিদের গান। আমি নেচে চলি তৃণের ধুলার ছন্দে ছন্দে। প্রেমিকের উপহার আমি বিয়ের ফুলমালা। কি সুন্দর কবিতা কাহলিল জিবরানের। কিন্তু আমি ঊর্ধ্বে দৃষ্টি মেলে দেই শুধু আলোর জন্য। কখনো নিচের দিকে তাকাই না নিজের ছায়া দেখার বাসনায়। এই হলো প্রজ্ঞা, যা শিখতেই হবে মানুষকে। গভীর কথাবার্তা রে বাবারে।